হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণাস রেসিপিস। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে নতুন এক রেসিপি। সেটি হচ্ছে চিকেন রেজালা। সেই রেজালা কিভাবে সহজেই সুস্বাদুভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনিও চাইলে বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন চিকেন রেজালা। তো চলুন চলে যাই রেসিপিতে। শুরুতে একটি প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। একটু হালকা করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা। আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হতে শুরু করবে, হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। কারণ হচ্ছে পেঁয়াজটা যেন কোনোভাবে পুড়ে না যায়। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা, রসুন এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা, রসুন, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজের সাথে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন উপর দিক দিয়ে তেল উঠে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ লবণ, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং এবারও আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। পানি অ্যাড করার পর মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তাই আমি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা এবং কেটে রাখা চিকেনগুলোকে। মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 2 চামচ পেঁয়াজের বেরেস্তা, 1 চামচ কাজু বাদাম এবং 2 চামচ টক দই নিচ্ছি। এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিশমিশ এবং দিয়ে দিচ্ছি আলু বুখারা। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। আমার কাছে ছিল আলু বুখারাটা, তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করেছি সেটা। এবার ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব এবং মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন এটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। এটাকে কয়েক মিনিট পর পর নাড়াতে হবে যেন নিচের দিক দিয়ে কোনোভাবে লেগে না যায়। চাইলে আপনারা এখানে দুধ অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো দুধ অ্যাড করিনি যেহেতু এটি ব্রয়লার ছিল চিকেন, যার জন্য এটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। চাইলে আপনারা ব্রয়লারের চিকেনের বদলে দেশি চিকেন দিয়েও আপনারা এটা রান্না করতে পারবেন। এই তো আমার তৈরি হয়ে গেল চিকেন রেজালা। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনিও তৈরি করতে পারেন চিকেন রেজালা। এটি তৈরি করতে খুব বেশি খাটাখাটি করতে হবে এমন কিন্তু নয়। ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি চট জলদি তৈরি করতে পারবেন চিকেন রেজালা। পরিবেশনের সময় আমি উপর দিক দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। সহজেই তৈরি করা যাবে এই চিকেন রেজালা। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি ফলো দিয়ে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।